আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো নতুন দিনে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই দেখবেন। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। তো চলে গেলাম বাজারে। তো আজকে মূলত বাজার থেকে টমেটো চারা আর কালো বেগুনের চারা নিয়ে আসছিলাম, তাল বেগুনের চারা। তো এই যে একটা ফুল গাছ, গাঁদা ফুল গাছ, এখানে বিভিন্ন রকমের চারা আছে। তো আমাদের যেটা প্রয়োজন ওইটাই আমরা নিয়েছি। তো চারা বাজার থেকে চলে আসলাম একটা ডালা নেওয়ার জন্য, কিন্তু দেখতেছি এই ডালাগুলো খুবই ছোট, প্লাস অনেক নরম পাতলা। এটা একদমই পোক্ত ছিল না, মানে ভালো ছিল না, যার কারণে আমার খুব প্রয়োজন ছিল, তাও নিতে পারি নাই, কারণ আমার পছন্দ হয় নাই, রেখে দিলাম। এটা অনেক পাতলা ছিল। তো দেখি নেক্সট টাইম নিয়ে যাব যদি ভালো পাই। আর এই সেই ঝাড়ু দেখে মনে হলো ছোটোবেলায় দেখতাম যে বাজার থেকে এই ঝাড়ুগুলা নিয়ে আসতো, আর এটার নাম হচ্ছে উলু ঝাড়ু। তো আপনারা জানেন আমার বাসাতে রুটি বানানো পিঁড়ি নেই, যেহেতু নতুন আসছে এগুলা এখনও কমপ্লিট করতে পারি নাই। তো ভাবলাম আজকে একটা পিঁড়ি নিয়ে যাব, কিন্তু পিঁড়িগুলো আমার পছন্দ হয় নাই। এগুলো ফিনিশিং নেই, হাতে লাগে একদমই ফিনিশিং নেই, একটু ওচা ওচা। তো রেখে দিলাম, আজকে তেমন কিছুই পছন্দ হচ্ছে না। তো চলে গেলাম নেট দোকানে, কারণ আপনারা জানেন আমার গত কয়েকদিন আগে একটা হাঁস চুরি নিয়ে গেছিলো। তো ওদের জন্য একটা আলাদা জায়গা করতে হবে, তো সেই জন্য নেট দেখতেছি। এই যে এটা নিয়ে নিলাম। তো হাঁস মুরগির বাজারে গেলাম, দেখে গেছে নিতে পারি কিনা। আর এটা হচ্ছে ক্রস সিল্কি, এটা দাম বলছিল 1600 টাকা। আর এগুলো তো হচ্ছে জাতীয় হাঁস, সবাই চিনেন। আর এই মুরগিটা তুলনামূলক অনেক দাম হয়ে গেছে, আর দেখতে অত বেশি একটা সুন্দর না। সিল্কি মুরগি যতটা সুন্দর থাকে ততটা না। আর এইগুলা দেখছিলাম, এগুলা একটা বলে 800 টাকা করে, কিন্তু এইখানে দেখা যায় অনেক বড়, কিন্তু ততটা বড় না, অনেক ছোট। দামটা একটু বেশি বলে ফেলছিল, তো ওটাও নিতে পারলাম না। হাঁসগুলো একটু ভিডিও করে নিলাম, যেহেতু বসে আছে ওনারা, আমার কাছে ভালো লাগতেছে। আর এমনিতেও পশু পাখি জীবজন্তু এগুলো আমার অনেক ভালো লাগে। তো এইখানে একটা মুরগির বাচ্চা দেখছিলাম, এটা দামও ঠিকঠাক করা হয়েছে, কিন্তু এটা একটু অসুস্থ বোধ হয়, এই জন্য আর নেওয়া হয় নাই। এই যে এটা সাদা কালারেরটা, কিন্তু এটা একটু অসুস্থ মনে হইতেছে, সেই জন্য আর আনা হয় নাই। আর এমনিতে আজকে ভোরবেলা বাজারে গেছি, যেহেতু কুয়াশা ছিল, তত ভালো করে বোঝাও যায় না শীতের কারণে। আর এগুলো হচ্ছে কি যে একটা নাম বললো, খলসা, মূলত নামটা বলে গেছি, কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, কেমন যে একটা উস্কো খুস্কো। ওরা নাকি দেখতে এরকমই। তো এখানে অনেকগুলা বাচ্চাই আছে। আর এই যে সাদাটা হচ্ছে সিল্কির বাচ্চা, এটা একটু সুন্দর লাগতেছে, আর আরেকটাও ভালো লাগে না। আর ওগুলো হচ্ছে কালো মুরগির বাচ্চা, যেটা এই যে মাংস কালো হয় এটা। আর এইখানে তো দামাদামি চলতেছে মুরগির, কিন্তু প্রচুর পরিমাণে দাম, যার কারণে উনিও নিতে পারে নাই। উনি হচ্ছে অন্য আরেকজন কাস্টমার। আর সবচেয়ে ভালো লাগছে যে এই মুরগিটা অনেক বড় এবং অনেক সুন্দরও লাগছিল, মাশাআল্লাহ। কিন্তু এটাকে আমরা দামও জিজ্ঞেস করিনি, কিছুই বলি নাই, কারণ এটা প্রয়োজন নেই। আর আমার বাসায় ছিল, আমি গতকালকে জবাই করে ফেলছি। এই তো আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে মুরগি। আর এই যে এখানে দুটা মুরগি 1400 টাকা বলছে। তো ওই ভদ্রলোক আবার 1200 টাকা বলছিল, কিন্তু উনি দেয় নাই, নাকি একদমই বিক্রি করবে 1400 টাকা। একটা মুরগি অবশ্য অনেক সুন্দর ছিল, এই যে সাদাটা ফুটফুট, ওইটা একটু সুন্দর ছিল, একটু ভারী ছিল। আরেকটা এত বেশি ভারী ছিল না,
কিন্তু উনি দেয় নাই, 1200 টাকা বলছিল। আজকের বাজারে আর হাঁস মুরগি কেনা হবে না, কারণ প্রচুর পরিমাণে দাম। আর বোঝাই যাচ্ছে না কোনটা সুস্থ কোনটা অসুস্থ কুয়াশার কারণে। আর এদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা হাঁটতেছে একবারে ফ্রিভাবে। তো বাসায় চলে আসছি, যেহেতু প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, বাহিরে আর ক্যামেরা অন করি নাই। তো দেখেন কি কি নিয়ে আসলাম। আমার হাজব্যান্ড কখন যে ফাঁকি দিয়ে যে করলার বিচি কিনে নিল। ও সব সময় এরকমই করে, কোনো না কোনো বিচি ও কিনবেই। আর এটা হচ্ছে ধূপ। প্রচুর পরিমাণ মশা হয়, তারপর আশেপাশে ড্রেনের বা কোনো গন্ধ থাকলে আমার ভালো লাগে না, সেজন্য ধূপ নিয়েছে। দেখবে যে ধূপের কারণে কোনো মশা যায় কি না। তো এই হচ্ছে আমার বাজার গোছাচ্ছে। আর এই হচ্ছে কয়েল। আর প্যাকেটের কয়েলগুলো অনেক কড়া গন্ধ থাকে, অনেক কড়া ঝাঁজ থাকে, যেটা আমার অনেক অসহ্য লাগে। তো এগুলা নিয়ে আসছি দেখি ট্রাই করে। তো সন্ধ্যাবেলা একটা জ্বালাইছিলাম, খারাপ না, মোটামুটি ভালোই। আর আমরা এমনিতে নর্মালি মশারি টানিয়ে ঘুমাই, প্রচুর পরিমাণ মশা ঢাকা শহর। আর হচ্ছে পেঁপে নিয়ে আসলাম। পেঁপে আনার ইচ্ছা ছিল না। আর এটা হচ্ছে আমার প্রিয় সবজি, শালগম। এটা মুরগি বা মাংস দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে। তো এই যে একটা লেবু নিয়ে আসলাম, কারণ সবজিওয়ালা টাকা ভাঙতে দিতে পারতেছিল না, তো সেই কারণে নিয়ে আসলাম। আর এদিকে পালং শাক নিয়ে আসলাম। আজকে মূলত পালং শাকগুলো তো একটা ভালো করে নাই, তো একটা ক্যাপসিকামও ফাঁকি দিয়ে নিয়ে নিলাম। দেখেন পালং শাকের অবস্থা, খারাপও না, ভালোই, কিন্তু ততটা টাটকা টাটকা বলে মনে হয় না। এগুলো নেওয়ার পর আবার দেখি যে অনেক ভালো ভালো। আর আমি তো আগেই নিয়ে ফেলছি, যাই হোক ব্যাপার না, রান্না করে ফেলবো এখনই। আর এগুলো হচ্ছে সিম, সবুজ সিম যেটাকে বলে। এই সবুজ সিমটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা রান্না করলে আলাদা একটা মজা লাগে আমার কাছে। তো নিয়ে নিলাম হাফ কিলো, যেহেতু আমরা দুজন মানুষ। আর এই যে দেখেন কি কারবার, উনি তো গাছ কিনবেই, চারা কিনবে। এখানে হচ্ছে টমেটোর চারা আর বেগুনের চারা। তো এগুলা নিয়ে নিলাম। আমি বাজার গোছানোর পর রান্না করব। আর আমার হাজব্যান্ড এগুলা বুনে ফেলবে, কারণ এগুলা নষ্ট হয়ে যাবে, সেজন্য। সাথে সাথে না বুনলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের কবুতর আর হাঁসের জন্য এই চালগুলা নিয়ে আসছি। আর ওদের জন্য আলাদা একটা চাল নিয়ে আসা হয়, ওইটা একটু কালো কালো আর লাল লাল থাকে। ওটা হচ্ছে ওইটার দাম আর এটার দাম সেম, তো ওইটা আনবো কেন, যেহেতু এটা নষ্ট হয়, এই জন্য এটাই নিয়ে আসছি। এটা একটু ভালোভাবে খাবে, আর এটার সাথে অনেক কিছু মিক্স করা হবে। তো সরাসরি চলে আসলাম রান্নায়। তেমন কোনো রান্না করব না, যেহেতু অনেক লেট হয়ে গেছে। একটু পালং শাক রান্না করব, তারপর একটু সয়াবড়ি রান্না করব, বাস অতটুকুই। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, সে বিদায় রান্না চালিয়ে দিলাম। আর ও নামাজে চলে গেছে এখনই, নামাজ থেকে আসার পরে খাবার চাইবে। আর যেহেতু 1টা 1:30 বেজে গেছে, তো আমিও খুব তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে ফেললাম। তো আরেকটা কথা, আমার আপুরা ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আর বলবো না যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। এখন বলবো যে লাইক না দিয়ে ভিডিও দেখা শুরু করেন, যেহেতু আপনাদের কষ্ট লাগে। আর কি বলবো, আপনাদের মন জোগাড় করতে পারিনি, তো আর কি বলবো। আপনাদের ভিডিওগুলো আমি দেখি, আমি প্রথমে লাইক দিই, কিন্তু আপনারা বলে যান, যেহেতু আর বলবো না। তো আজকে ভিডিও আর তো একটা লং করবো না। সেই আমার রান্না প্রায় শেষের দিকে। আর যদি কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই জানি ভিডিও করতে কীরকম কষ্ট, কিন্তু আমরা ভিডিও দেখতে পারি। লাইক কমেন্ট করতে কষ্ট লাগে না, কিন্তু লাইক করতে কষ্ট লাগে। যেহেতু এটা ইম্পর্টেন্ট জিনিস, কেউ আর লাইক দিয়েন না, সবাই লাইকগুলো হাতে রেখে দিয়েন। তো আজকে এই পর্যন্ত। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ প্রত্যেক দিন একই কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে গেলে প্রত্যেকটা আপু ভাইয়া একই কথা বলি যে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করেন। তো সবার একই অবস্থা, করুণ কাহিনী। আমি আর নতুন করে কি বলবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।